السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সম্মানিত মুসলিম ভাইরা, মুসলিম মিল্লাতের জন্য গুরুত্বপূর্ণ দুটি দিবস, একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। গত কয়েকদিন আগে আমরা ঈদুল ফিতর আদায় করতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি। এবং আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি, আমাদের সামনে ঈদুল আজহা আসতে যাচ্ছে। সেজন্য ঈদুল আজহা সম্পর্কে আমরা কিছু কথা বলব। প্রথমেই ঈদুল আজহা কি, এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করেছেন, হুজুর, মা হুয়াল ঈদুল আজহা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি বললেন, এটি হচ্ছে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিমের একটি সুন্নাত। আবার কোরআনের ছোট্ট একটি সূরার মধ্যেও এসেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এবং আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ওয়ানহার, যেহেতু এটি আল্লাহর একটি হুকুম, সেহেতু এটি ওয়াজিব। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটি মুসলমানের উপর কোরবানি করা হচ্ছে ওয়াজিব। এমনকি সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি আদায় করবে না, নবীজি তার ব্যাপারে বললেন, মাল্লাম ইয়াসবাহ ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, কোরবানি করবে না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে কত বড় কথা! আর এই কোরবানির মধ্যে বিশাল ফজিলত, এর অনেক গুরুত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর যাবত অবস্থানে ছিলেন। ওই 10 বছর প্রতিটি বছরেই তিনি কোরবানি করেছিলেন। এটি তিরমিজি শরীফের হাদিস। তো বন্ধুরা, প্রথমেই জানতে হবে, প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। এক হলো, ইবাদতটি হতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দ্বিতীয়ত, এই কাজটি হতে হবে, আমলটি হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই দুটি জিনিস যদি কারো আমলের মধ্যে থাকে, তাহলে সে আমল অবশ্যই আল্লাহর দরবারে গৃহীত হবে। তো সে অনুযায়ী কোরবানিটাও হতে হবে শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন কোরআনের মধ্যে এসেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, এই কোরবানির মাংস, রক্ত, এর কোনোটি আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং এই কোরবানিটা তোমরা কি মন থেকে করো আল্লাহর সন্তুষ্টির জন্যে, নাকি মানুষকে দেখাবার জন্য? তোমাদের যে নিয়ত, এটাই আল্লাহর দরবারে পৌঁছায়। তারপরে কোরআনের অন্যত্র এসেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অবশ্যই আল্লাহ যারা মুত্তাকি, পরহেজগার, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে আমল করেন, তাদের আমলটাই আল্লাহর দরবারে শুধু গৃহীত হয়। কোরআনের আরেক জায়গায় এসেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু ওই আল্লাহ পাকের জন্যে
যিনি তামাম জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা। সুতরাং যে কোনো নেক আমল এগুলো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই হতে হবে। তবে কেউ যদি মানুষকে দেখাবার জন্য আমল করে থাকেন, তাহলে তার এই আমলটা আমল বলেই গণ্য হবে না। কোরবানির সঙ্গে কয়েকটি বিষয় জড়িত। প্রথমেই যিনি কোরবানি করবেন, কোরবানির পশুটাকে কোরবানি করার আগে প্রথমেই তার মনটাকে কোরবানি করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে, আপনি কোরবানির পশু ক্রয় করার জন্য বাজারে গেলেন, গিয়ে দেখলেন অনেক দামি পশু, কিন্তু আপনার মন চায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি বাজারে শ্রেষ্ঠ গরুটা কোরবানি করবেন। আবার মন এটাও চায় যে এতগুলো টাকা আমি খরচ করব, মন কিন্তু বাধা দিবে। সেজন্য এই মনটাকে আপনি আগে কোরবানি করতে হবে। মনটাকে পরিশুদ্ধ করে তারপরে কোরবানি পশুটাকে আপনি ক্রয় করতে হবে। যে কথাগুলো বললাম, এই কথাগুলো কোরবানির আগে চিন্তা করতে হবে। তো এই কোরবানি বিশাল ফজিলত। এক নম্বর ফজিলত হচ্ছে, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করব এর মধ্যে আমাদের জন্য কি রয়েছে, কি সওয়াব রয়েছে? হুজুর বললেন, যে ব্যক্তি কোরবানি করবে তার কোরবানিকৃত পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক কোরবানিতে তার আমলনামায় এক একটি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলত! এমনকি আরেকটি হাদিস এসেছে যে যে ব্যক্তি কোরবানি করবে, কিয়ামতের দিন ওই তার কোরবানিকৃত পশুর হাড্ডি, শিং, খুর এগুলো কিয়ামতের দিন উঠানো হবে, উঠিয়ে তার আমলের পাল্লায় রাখা হবে। যখন তার আমলে ঘাটতি থাকবে, তার কোরবানি পশুর খুর, শিং এগুলো তার আমলের পাল্লায় রাখা হবে। আমলের পাল্লায় রাখার পরে তার আমলটা ভারী হয়ে যাবে। ভারী হওয়া এর কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। প্রিয় ভাইরা, আমি নাজমুস সাকিব হাবিবি। আমার আরও অনেক বক্তব্য পেতে ইসলামিক লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারের জন্য আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ।